আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি ইংরেজিতে এটিকে বলা হয় অড, ও ডাবল ডি, অড, যার অর্থ বিব্রতকর, অসামঞ্জস্যকর, ক্ষেত্র বিশেষে অপ্রাসঙ্গিক, দেখতে অন্য সবার মতো নয়। আমরা বলি না অড মানে একটা ভেড়ার পাল আছে, কিন্তু ভেড়ার পালের মধ্যে একটা হঠাৎ করে একটা গাধা দাঁড়িয়ে গেল, তো সেক্ষেত্রে গাধাটি হলো অড। একটি গরুর পাল আছে, বিশাল একটা গরুর পাল আছে, তার মধ্যে একটা ছাগল, ছাগলটি হলো অড। এটা মানুষ আছে, এটা বিরাট মানুষের সমারোহ আছে, তার মধ্যে হঠাৎ করে একটা গোকরা সাপ এসে গেল, অড। এরকম যে তারেক রহমান সাহেব, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, দেশের একটা সবচেয়ে বড় দল, এখন যেহেতু ক্ষমতায় যারা থাকে তারাই বড় দল, তো সেই বড় দলের যিনি প্রধান ব্যক্তি, সভাপতি, চেয়ারম্যান, এখন তিনি কি নেতা হতে পারবেন বা নেতা হয়েছেন, এ ধরনের প্রশ্ন করাটাই তো একটা নির্বুদ্ধিতা, এটা বোকা। তাহলে আমি এই নির্বোধের মতো, বোকার মতো একটা বিষয় নিয়ে কেন আলোচনা করছি, সেটা আপনাদের যদি ধৈর্য থাকে, শুনতে ইচ্ছা করে, আপনারা শুনতে পারেন। আর যাদের শুনতে ইচ্ছা না করে, তারা দু চারটি গালি দিয়ে চলে যেতে পারেন। প্রথমত হলো যে নেতা যিনি হবেন, দ্য লিডার, তাকে নেতা হিসেবে জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেন, তার বডি, তার চাহনি, তার মানে ফিজিক্স, দৈহিক গঠন, তার রসায়ন, সব কিছুর মধ্যেই নেতৃত্বের একটা গুণাবলী, একটা আউটলুক চলে আসে। তিনি যে খুব বড় লম্বা হবেন, নট লাইক দ্যাট। তিনি যে খুব সুন্দর হবেন, নট লাইক দ্যাট। কিন্তু তার সব কিছু মানে জন্মের পর থেকে, যেদিন থেকে জন্ম নেবেন সেদিন থেকে তার মনে হবে তিনি নেতা। যেমন চেঙ্গিস খান জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে জন্ম নিলেন, তার হাত মুষ্টিবদ্ধ, হাতটা খোলা হলো, দেখা গেল যে হাতের ভিতরে রক্তপিণ্ড, মানে মায়ের পেটের জমাট বাঁধা রক্ত সে মুট করে ধরে আছে। সবাই মনে করলে শিশু তো সাধারণ শিশু নয়, এ বড় হয়ে অনেক কিছু হবে। আচ্ছা, আলেকজান্ডার জন্ম নিলেন, একেবারে যেদিন জন্ম নিলেন সেই দিন থেকে যেদিন রাষ্ট্র ক্ষমতা নিলেন, প্রত্যেকটা লোক ভাবলো এ একজন নেতা। জুলিয়াস সিজার একই অবস্থা। আপনি মাদুরো, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, যার ডাকনাম মাদুরো, না ঠিক মাদুরো নয়, সরি, মাদিবা, মাদিবা, তার ডাকনাম হলো মাদিবা। তো এই মাদিবার জীবনী পড়ে দেখেন, মহাত্মা গান্ধীর জীবনী পড়ে দেখেন, পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবনী পড়ে দেখেন। একেবারে তার যখন জন্ম হলো ২-৩ বছর বয়স, তখন থেকেই প্রকাশিত হতে থাকলো যে তিনি নেতা হবেন বা তিনি নেতা হিসেবেই জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ইভেন জিয়াউর রহমানের কথা চিন্তা করেন। এই দুজন লোক মানে তারা শৈশব থেকেই ক্যাপ্টেন ছিলেন, ক্লাসের ক্যাপ্টেন ছিলেন, ভালো ছাত্র ছিলেন বা মন্দ ছাত্র ছিলেন, ফুটবল মাঠে মারামারির নেতৃত্ব দিতেন, নিজের ঘরের খাবার না খেয়ে সেই অন্যের মানুষের ঘরের যে খাবার আছে সেই খাবার পৌঁছানোর জন্য নিজে না খেয়ে আছেন, অন্যকে খাওয়াতেন আমাদের দেশে। এইভাবে নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে আমরা মাওলানা আবুল কালাম আজাদ, লিক ওয়ান, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে সকল অগ্রগামী রয়েছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে শরৎ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, শেরেবাংলা একে ফজলুল হক, এরকম অসংখ্য নেতার নাম আপনারা বলতে পারবেন, যারা একেবারেই যেমন শেরেবাংলা ফজলুল হক, আমরা ছোটোকালে কী পড়েছি, তিনি তার বাড়ির পাশের যে নদীটি, সেই নদীটি ছাত্রে পার হতেন, কুমির ভরা ছিল। তিনি বই কেনার পরে ২-৩ দিন পরে বইগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। বাবা জিজ্ঞেস করলো কেন ছিঁড়ে ফেলেছিল, বলে যে ওগুলো মুখস্থ হয়ে গেছে। আর এক সেট বই আনা হলো, তো তিনি বলে দিলেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মুখস্থ বলে দিলেন, এগুলো তো সত্য কথা।
এখন আপনি দেখা গেল যে ক লিখতে কলম ভাঙেন ৩৩টা, খ লিখতে আপনার হাঁটু ভেঙে যায়, গ উচ্চারণ করতে আপনার গলা ভেঙে যায়, মার খেতে খেতে ছোটকালে ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ মার খেতে খেতে ফেলু গদে হতে হতে আপনার জীবন শেষ হয়ে যায়। তো হঠাৎ করে আমরা আপনাকে বললাম যে ও মাই গড, ইউ আর এ বিগ দার্শনিক ফিলোসোফার, আপনার মতো কোনো জ্ঞানী নাই, আপনি যে লেখাপড়া করেননি। এটাই তো জ্ঞানের একটা প্রধান লক্ষণ। আপনি যদি আজ জ্ঞান অর্জন করতেন, লেখাপড়া করতেন, তাহলে কেউ না কেউ আপনাকে বলতে পারতো যে আমি তার শিক্ষক, আমি তাকে শিখিয়েছি। যেহেতু আপনি লেখাপড়া করেননি, এই জন্য স্বয়ং আল্লাহ হলেন আপনার শিক্ষক। কাজী হে নেতা, আপনাকে সালাম। এই ঘটনা কি আমাদের পৃথিবীতে ঘটে না? অহরহ ঘটে। তো এই যে নেতৃত্ব জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে সে ধীরে ধীরে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সে অবস্থায় তিনি তার নেতৃত্বের প্রমাণ দেন শৈশব থেকে একেবারে জীবন পর্যন্ত। নেতার যে গুণাবলী, তিনি 1% নিজেকে নিয়ে চিন্তা করেন, 90% মানে 99% পৃথিবী নিয়ে, অন্য মানুষ নিয়ে, দেশ জাতি নিয়ে চিন্তা করেন। তিনি উপার্জন করেন, নিজে খান 1%, 99% অন্য মানুষকে খাওয়ান। নেতা কখনো অন্যেরটা খায় না, নেতা অন্যকে খাওয়ায়। এই হলো নেতার স্বাভাবিক বৈশিষ্ট্য। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব, তার যারা ক্লাসমেট, তার যারা বাল্যবন্ধু, তার যারা সহকর্মী, তারা তার শৈশবের এই বিষয়গুলো সম্পর্কে সাক্ষ্য দেবেন। যৌবনে বা বর্তমানে এখন আমরা তাকে যে অবস্থায় দেখছি, আমরা তো সবাই তাকে দেখছি প্রধানমন্ত্রী হিসেবে, তাকে দেখছি বিএনপির সভাপতি হিসেবে, তো তিনি তো নেতা হয়েই আছেন। তো এটা নিয়ে আমাদের প্রশ্ন করার কি আছে? এটা নিয়ে প্রশ্ন করছি এই কারণে যে এই শতাব্দীর সবচেয়ে সেরা, সবচেয়ে উল্লেখযোগ্য এবং সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য যে ব্যক্তি, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফিলোসোফার, অ্যাজ এ স্টেটসম্যান এবং অ্যাজ এ আইকনিক ফাউন্ডার অফ এ নেশন, তিনি হলেন সিঙ্গাপুরের, আধুনিক সিঙ্গাপুরের জনক, প্রতিষ্ঠাতা জনাব লি কুয়ান। তো তিনি একটা সূত্র দিয়েছেন, দুটো সূত্র দিয়েছেন। সেটা হলো নেতা কিভাবে তৈরি হয়। প্রথম সূত্রটা বলে নিই। তিনি যেটি বলেছেন যে আমাদের এই সমাজে, এই দুনিয়াতে যত মানুষ জন্ম নেয়, 99% মানুষ জন্ম নেয় অ্যাজ এ সিম্পল ম্যান, জাস্ট লাইক পটেটো, তরি তরকারির মতো। এদের জন্ম হয় শুধু মরে যাওয়ার জন্য, এরা বেঁচে থাকে শুধু খাওয়ার জন্য, আর এরা চিন্তা করে কেবলমাত্র নিজের জন্য। এটা হলো 99% লোক। আর একজন মানুষ এই বৃত্তের বাইরে গিয়ে অন্যের কথা চিন্তা করে, অন্যের জন্য কাজ করে এবং সে চেষ্টা করে, অনেক ক্ষেত্রে সফল হয় না, কিন্তু সে চেষ্টা করে মানুষের কল্যাণের জন্য। এই যে 1%, সে হলো জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। তো 100 জনের মধ্যে 99 জন সাধারণ মানুষ, একজন নেতৃত্বের গুণাবলী আছে। এই যাদের 100 জন আছে, এদের মধ্যে কর্মজীবনে সফল হয় একজন। মানে ধরুন 10,000-এর মধ্যে 100 ইন্টু 100, 10,000 মানুষের মধ্যে একজন নেতৃত্বের গুণাবলী আছে কিন্তু জীবনে সফল হয়ে গেল। সে মেম্বার হলো, চেয়ারম্যান হলো, সিভিল সার্ভিসে গেল, মিলিটারি সার্ভিসে গেল, প্রমোশন পেল, ইউনিট কমান্ডার হলো, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলো। এইভাবে যদি 18 কোটি মানুষের মধ্যে 10,000 দিয়ে ভাগ দেন, এই কজন মানুষ নেতৃত্বের গুণাবলীর সম্পন্ন মানুষ, আপনি জীবনে সফল হয়েছেন। এরপর যদি সার্থক ধরেন, যে সত্যিকার অর্থে তিনি নেতা হয়েছেন, সফল হয়েছেন, জনগণের প্রশংসা পেয়েছেন, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এবং সুন্দরভাবে মান সম্মান সহকারে মরে গেছেন, আনটিল হিজ ডেথ, কাউকে সফল বলা যাচ্ছে না, সার্থক বলা যাচ্ছে না। এদের সংখ্যা 1 in a million, মানে প্রতি 10 লাখে একজন। তাই যদি হয় তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 180 জন মানুষ, তারা কেউ হয়তো ধর্মীয় সেক্টরে, কেউ রাজনীতিতে, কেউ অন্য জায়গাতে, এরকম সফল সার্থক নেতা। তো বুঝতে পারেন যে এটা হলো লি কুয়ানের প্রথম থিওরি।
যে থিওরিটি নিয়ে আমি আলোচনা করব